بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মোহতারাম সম্মানিত পরম শ্রদ্ধা ভাজন আজকের এই পবিত্র জমায় উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় দিন দরদি জাকিরিন শাকিরিন মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে ভালোবেসে পছন্দ করে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জমায় হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস আসলে প্রিয় নবী, প্রাণের নবী, রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদেরকে আরেকটু নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। দেখুন, আমরা যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি প্রথম অংশটা পড়ে দ্বিতীয় অংশটা না পড়ে, প্রথম অংশ বিশ্বাস করে দ্বিতীয় অংশ বিশ্বাস না করে, সে কি মুসলমান হতে পারবে? কি বলেন? সে
সে কখনো মুসলমান হতে পারবে না। তাহলে বোঝা গেল আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যে অংশটা বাজেট করেছেন, ওই অংশটুকু উচ্চারণ না করলে, বিশ্বাস না করলে সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি সকলকে জানিয়ে দেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, মানে তাকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, নবীর প্রতি বিদ্বেষ রাখলে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখা হবে। আর আল্লাহর প্রতি বিদ্বেষ রেখে দুনিয়ার কোন মানুষ কোনোদিন সফল হতে পারবে না। কারণ আল্লাহ পাকের নিয়ামত ছাড়া, তার অনুগ্রহ, দয়া, মেহেরবানি ছাড়া একটা মুহূর্ত কারোর জন্য বাঁচা সম্ভব নয়। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। রাসূল তো এখন দুনিয়াতে নেই, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? রাসূল সেই পদ্ধতি বলে দিয়েছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর রাসূলকে ভালোবাসলে কি তার ফলাফল হবে, নতিজা হবে, সেটাও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দেখুন, নবী পাকের সাথে জান্নাতে অবস্থান করা এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা নবীর উম্মত হয়েও হয়তো বুঝতে অনেক সময় আমরা পারি না, কিন্তু মানুষ না হয়েও এরকম অনেক মাখলুক দেখা গেছে যারা নবীকে ভালোবেসেছে এবং সেই ভালোবাসার পরিণাম হিসেবে তারা নবী পাকের সাথে জান্নাতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে, সুসংবাদ অর্জন করেছে। যেমন মসজিদে নববীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনায় যাওয়ার পরে তখন তো মুসলমানদের অবস্থা খুবই অসহায় অবস্থা ছিল, দরিদ্র অবস্থা ছিল, ধন সম্পদ তো ছিলই না। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, খালি হাতে গিয়েছেন, কিছুই নিতে পারেন নাই। তো ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী যখন তৈরি করলেন, এরকম সুন্দর চাকচিক্যময় মিম্বর ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের গোড়া, খেজুর গাছের একটা কাণ্ড, তার উপরে বসে বসে খুতবা দিতেন, বয়ান করতেন। তো একদা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জন্য আমরা একটা সুন্দর মিম্বর বানিয়ে দিই, যেখানে বসে আপনি খুতবা দিবেন, বয়ান করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এক জুমাতে নতুন মিম্বর স্থাপন করা হলো, আর এই খেজুর গাছের কাণ্ডটা পাশে রেখে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসতেছে। এই কান্নার আওয়াজটা আস্তে আস্তে তীব্র হচ্ছে। ছোট বাচ্চারা যেভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, ফুলে ফুলে কাঁদে, ওইরকম ছোট বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শুনতে পেলেন। এমনকি কিতাবের মধ্যে আসছে, উপস্থিত যারা ছিল সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। জরিগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, কে কান্না করতেছে? কোনো ছোট বাচ্চা কাঁদতেছে। ভালো করে খেয়াল করে দেখলেন এবং সবাই বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে ওই খেজুর গাছের কাণ্ডের কাছে কান নিয়ে গেলেন। কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং বললেন, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করতেছো বলো?
এই খেজুর গাছের সঙ্গে কথোপকথন উপস্থিত সমস্ত সাহাবীরা শুনতে পেয়েছে। এবার খেজুর গাছ বলতেছে, এতদিন আমার উপরে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সৃষ্টির সেরা আল্লাহর পরে সবচেয়ে সম্মানজাত সেই মহান ব্যক্তি আমার উপরে বসে বসে খুতবা দিতেন আর বয়ান করতেন। আমি বড় গর্বিত ছিলাম, আমার মনটা ভরে গিয়েছিল। আজকে আমি সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, সেই দুঃখে আর সেই কষ্টে আমি কাঁদতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছ তুমি আমাকে এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কত যে ভালোবাসি। তুমি কি চাও? এবার খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই জান্নাতে আপনি যেখানে থাকবেন জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াদা দিলেন, ও খেজুর গাছ তুমি কান্না বন্ধ করো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি জান্নাতে আমি তোমাকে জান্নাতে আমার সঙ্গে রাখবো। জোরে কান্না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে এবং সেই খেজুর গাছটাকে মানুষকে যেভাবে দাফন দেওয়া হয় ওইভাবে দাফন করা হয়েছিল। এবং যারা হজে গিয়েছেন তারা ভালো করে খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি খেয়াল করে দেখেছি ওই যেখানে এই রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, সাদা কার্পেট, ওখানে নামাজ পড়লে জান্নাতের ভিতর নামাজ পড়া হয়। ওইখানে কয়েকটা খুঁটি আছে, ওই খুঁটির গায়ে কিন্তু নাম লেখা আছে, এক একটা খুঁটির গায়ে এক একটা নাম লেখা আছে। একটা খুঁটির গায়ে লেখা আছে উস্তুয়ানায়ে হান্নানা, উস্তুয়ানায়ে হান্নানা। খেয়াল না করলে আবার কখনো আল্লাহ মিলে খেয়াল করবেন, দেখা আছে আরবিতে উস্তুয়ানায়ে হান্নানা। উস্তুয়ানা মানে হচ্ছে খুঁটি, খুঁটি, আর হান্নানা অর্থ হচ্ছে কান্নাকারী, মানে কান্নাকারী খুঁটি। অর্থাৎ যেখানে ওই খেজুর গাছটাকে যেখানে দাফন করা হয়েছিল ঠিক ওইখানে একটা খুঁটি হয়েছে এবং খুঁটির নাম রাখা হয়েছে কান্নাকারী খুঁটি, উস্তুয়ানায়ে হান্নানা। মোহতারাম, খেজুর গাছ হয়ে নবীকে চিনতে পেরেছে আমি আপনি নবীর উম্মত হয়ে অনেক সময় নবীকে চিনতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান। সবাই বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোন মানুষ ওই পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে, নবী তার কাছে প্রিয় হতে পারবে, মিন ওয়ালিদিহি তার পিতামাতা থেকে, ওয়ালিদ মানে পিতামাতা, ওয়া ওয়ালাদিহি এবং তার সন্তানাদি, সন্তান ছেলে মেয়ে, ওয়ালাদ মানে সন্তান ছেলে মেয়ে, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষ, দুনিয়ার যত মানুষ তার কাছে প্রিয় আছে। নেতা বলেন আর সমাজপতি বলেন, যেই লোকটাই দুনিয়ার যত মানুষ আছে সব চাইতে, ধন সম্পদের চাইতে, বাড়ি গাড়ির চাইতে, পদমর্যাদা ক্ষমতার চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে না পারবে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এখন একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি, আমরা সত্যিকারের সব কিছুর চাইতে আমরা আমার প্রিয় নবীকে ভালোবাসতে পেরেছি কিনা। এখন থেকে আমার এটাই চিন্তা হবে, দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষ আমার কাছে কে? যেরকম কে? মুহাম্মাদুর, বলেন যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচাইতে, পৃথিবীর সবচাইতে পছন্দের মানুষ ব্যক্তিকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনুকরণীয় ব্যক্তিত্ব কে হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চলনে, আমার বলনে, আমার পোশাকে, আমার আশাকে, আমার কামাই রোজগারে, আমার খরচে, আমার থাকা খাওয়ায়, সর্বক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিত্ব একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পোশাকটা হবে আমার নবীর মতো পোশাক, আমার চলনটা হবে আমার নবীর মতো চলন, আমার ঘর দুয়ার হবে নবীর মতো। এটা আমরা পারবো না, অনেক কঠিন। আমার নবী যেই বাড়িতে থাকতেন, যেই ফ্ল্যাটে থাকতেন, এই ফ্ল্যাটটার আয়তন কত ছিল জানেন? আমাদের তো 5000 স্কয়ার ফিট, 3000 স্কয়ার ফিট।
একেবারে সর্বনিম্ন হলে 1500 স্কয়ার ফিট, কি বলেন, তাই না? এটাও ছোট। কিন্তু আল্লাহর নবী যেই ফ্ল্যাটে থাকতেন ওই ফ্ল্যাটটার আয়তন কত ছিল কারো জানা আছে? আল্লাহু আকবার। নবীজি যেই ঘরটায় থাকতেন পা লম্বা করলে পা ঠেকে যেত, দাঁড়াইলে সাতটা মাথার সামান্য উপরে থাকতো। দুইজন থাকতেন, তিনজন চারজন থাকতে পারত না। এতটুকু ছোট্ট ঘরে ছাদটা ছিল খেজুর পাতার, বেড়াও ছিল খেজুর পাতার, নিচের ফ্লোরটা মার্বেল ছিল না, টাইলসও ছিল না, কি ছিল? বালি, বালি, শুকনা বালি। এই ঘরে আল্লাহর নবী বসবাস করতেন। ইচ্ছা করলে নবীজি আমাদের মতো বড় বড় ফ্ল্যাট কিনতে পারতেন না, কি বলেন, বা তৈরি করতে পারতেন না স্বর্ণ দিয়ে। আল্লাহ তাআলা বলেছিলেন, নবী আপনি বলেন, যদি আপনি চান আমি আপনাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেই, আপনি ইচ্ছা মতো এখান থেকে বেচবেন আর খাইবেন আর কি ব্যবহার করবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি তো বাদশাহী নবুয়ত চাই না, আমি তো ফকির নবুয়ত চাই। এবং নবীজি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমরা হয়তো করতে সাহস পাবো না কেউই। আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহর নবী প্রায় প্রায় করতেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যামারাতিল মাসাকিন। নবী, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় জীবন যাপন করান। মিসকিন অবস্থায়, মিসকিন মানে নিঃস্ব। বাংলায় মিসকিনের অর্থ হচ্ছে নিঃস্ব, যার কিচ্ছু নাই, স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে কিছু নাই, তাকে বলা হয় মিসকিন। আল্লাহ আপনি আমাকে মিসকিন বানান, মিসকিন। আহিনি আমি জীবন যাপন করতে চাই মিসকিন অবস্থায়, ওয়া আমিতনি মিসকিনান আর আমি মৃত্যুবরণ করতে চাই মিসকিন অবস্থায়। এমন ভাবে মৃত্যুবরণ করতে চাই যে আমার কোনো সম্পত্তি নাই, স্থাবর অস্থাবর কিচ্ছু নাই, এই অবস্থায় দুনিয়া থেকে যেতে চাই। আর আমরা চাই মৃত্যুর সময় যেন এমন কিছু অ্যাসেট রেখে যেতে পারি, আমার সন্তানরা যেন জীবনভর পায়ের উপরে পা রেখে খেতে পারে, কি বলেন? এরকম চিন্তা হচ্ছে আমাদের। একজনে বলতেছে, হুজুর 200 কোটি টাকা আছে আমার সম্পদ, একটা মাত্র ছেলে, হবে না, কি বলেন? আমি বললাম না, হবে না। এতে কি হয়? 200 কোটি টাকায় কি হয়? যদি আপনার ছেলের চরিত্র ভালো না হয়, যদি সে অল্পে তুষ্টি তার মধ্যে না থাকে, শকর না থাকে, এই 200 কোটি টাকা সে মনে করে কিচ্ছু না। অতএব মানুষের চাহিদা কমাতে হবে। যতই থাকুক, চাহিদা যদি বেশি হয় তাহলে এটা সামান্য মনে হবে। এরকম উদাহরণ আছে, এক লোক মারা গেছে ওই রামপুরা এলাকায়, বাড়ি কয়েকটা, ছেলেদের মেয়েদেরকে একটা করে বাড়ি দিয়ে গেছে, ছেলে একটা ছেলেকে একটা বাড়ি দিছে। তো ছেলের বাড়িটার মূল্য বেশি। এখন বাবার জানাজার সামনে ছেলে বলতেছে, এই লোকের জানাজা আমি পড়বো না। কেন? সে আমার উপর জুলুম করে গেছে। কেন? আমার বোনদেরকে একটা করে বাড়ি দিছে, আমাকে একটা বাড়ি দিছে, আমার সাথে ডবল দেওয়ার কথা ছিল। এই তো হচ্ছে জিন্দেগি। আপনি কার জন্য কামাই করছেন? কার জন্য এত আয়োজন করছেন আপনি? আমি অনেক দেখেছি বাবার জানাজা পড়তেছি আর ছেলের পিছনে বসে বসে সিগারেট টানতেছে। হুজুর আপনারা পড়েন, হুজুর পড়েন, সিগারেট টানে ছেলে। কার জন্য আপনি এত কষ্ট করছেন? কার জন্য এত আয়োজন, এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম? এটা আপনাকে ভাবতে হবে, কার জন্য করছেন এটা। মোহতারাম, আমি অন্যদিকে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন এবং বলতেন, ওয়াহশুরনি ফি যামারাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের ময়দানে মিসকিনদের জামাতের সঙ্গে, মিসকিনদের দলের মধ্যে আমাকে উঠাইয়েন। এই দোয়াটা কেন করতেন জানেন? মিসকিন কিয়ামতের ময়দানে আধিপত্য থাকবে মিসকিনদের হাতে। দুনিয়াতে যেমন আধিপত্য সম্পদশালীদের হাতে, ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় রাজনীতিবিদরা, তাদের হাতে আধিপত্য, ক্ষমতা। গরিব মিসকিন যারা, তাদের অধীনে। ধনী লোকরা যেভাবে চালায় সেভাবে চলতে হয়। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আধিপত্য থাকবে মিসকিনদের হাতে। তাদেরকে আল্লাহ পাক সুপার পাওয়ার দিবেন, মিসকিন যারা হবে। যখন হিসাব নিবে, ফেরেশতারা যখন হিসাবের জন্য ডাকবে, আসো হিসাব দিয়ে যাও, তো মিসকিনদের দল যখন সামনে আসবে, তাদেরকে যখন বলবে আসো হিসাব দিয়ে যাও, মিসকিনরা বলবে, হয় মিয়া কিসের হিসাব?
আইয়ু হিসাবিন, কিসের হিসাব দিব তোমাদেরকে? তারপর দেখাবে কিসের হিসাব। কেন? আল্লাহ তো কোনো সম্পদই আমাদেরকে দেয় নাই, হিসাব কিসের দিব? আবার দুনিয়াতে বড় কষ্টে জীবন যাপন করেছি, বড় কষ্টে, ব্যথা বুকে এখনো জমাট কথা আছে। ও ফেরেশতা, তুমি আবার আমার কাছে কিসের হিসাব চাও? বড় বড় ইলিশ মাছ দেখতাম, বড় লোকরা কিন্তু, আমি কিন্তু চাইয়া থাকতাম আমার কেনার নসিব হতো না। বড় দামি দামি গাড়ি হাঁকাইতো বড় লোকরা, আমি কিন্তু চাইয়া চাইয়া দেখতাম, কিন্তু আমার তো একটা সাইকেল কেনার তৌফিক ছিল না। বড় বড় ফ্ল্যাট বাসায় থাকতো বড় লোকরা, আর আমার কুড়ে ঘরে থাকার তৌফিক ছিল না। তুমি আবার কিসের হিসাব চাও? তুই যখন তর্ক বিতর্ক হবে, ফেরেশতা বলে না, হিসাব দিতে হবে। আল্লাহ বলে কি হয়েছে? আল্লাহ তো সবই জানেন, তাও আল্লাহ খেলা দেখবেন। কি হয়েছে? ভাই দেখেন আল্লাহ, এরা তো হিসাব দিতেই চায় না, এরা নাকি মিসকিন ছিল, এদেরকে নাকি আপনি কোনো সম্পত্তি দেন নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, আমি ওদের দুনিয়ায় কোনো সম্পদ দেই নাই, কষ্টেই রেখেছিলাম। দিন অন্তর দিন খাইতো, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতো, আর অন্যদের সুখ বিলাসিতা চাইয়া চাইয়া দেখতো আর কষ্ট পাইতো। এই লোকগুলোর কাছ থেকে হিসাব নিও না, যদি মমিন হয়ে থাকে। আর যদি মমিন না হয় তাহলে সে ভিন্ন হিসাব। যদি মমিন হয় আবার গরিব হয়, তার আধিপত্য ক্ষমতা দাপট থাকবে, সে বলবে যে আল্লাহ আমি কি সত্য বলেছি? আল্লাহ হ্যাঁ তোমরা সত্যই বলেছো, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। যদি কোন সুবহানাল্লাহ, বিনা হিসাবে ওই গরিব মুমিন গুলো অত্যন্ত দাপট দেখাইতে দেখাইতে জান্নাতে চলে যাবে। গরিবদের এত মর্যাদা হবে, আল্লাহু আকবার। যাই হোক, একদিক থেকে আর একদিকে চলে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেন। তো বলছিলাম, নবীকে ভালো না বাসলে, সবচাইতে বেশি ভালোবাসতে না পারলে সে মুমিন হতে পারবে না। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কাকে নিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করব, হয়তো ঠিক ওরকম পারবো না, হুবহু না পারলেও টার্গেট যদি আমি করি, আমি ফার্স্ট হব। ফার্স্ট হতে না পারলেও কমপক্ষে তো আমরা পাস করতে পারবো। যদি মনে করি কোনো রকম পাস করবো, আপনি ফেল করবেন। সুতরাং আসুন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আরেকটু জোরে করে আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবীর ভালোবাসা কখন হবে? দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের জানতে হবে, না জানলে ভালোবাসা হবে না। সুতরাং আমাদের স্বার্থে নবীর জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার। আপনি যখন কারো সম্পর্কে জানবেন, কারো ব্যক্তিত্ব সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে যখন জানবেন, তখন আপনি তাকে ভালোবাসবেন, সম্মান করবেন। না চিনলে কিভাবে ভালোবাসবেন? তো আমরা আমার নবীকে জানি না, নবী সম্পর্কে আমরা খুব কমই জানি। আমার নবী সম্পর্কে আমাদের জানা খুব কমই, পরিমাণ পরিধিটা খুবই কমই হবে। এই জন্য আসলে আমরা কয়েক সপ্তাহ যাবত একটু আল্লাহর নবীর জীবনী সম্পর্কে কিছু জানতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন? যদি আগ্রহের সঙ্গে আপনারা শুনেন তাহলে আমার বলার ফায়দা হবে, আর না শুনলে তো আমার বলা শুধু বকবক করা হবে, ফায়দা খুব একটা বেশি হবে না। এই জন্য আমরা আগ্রহের সাথে আমার নবীর জীবনী সম্পর্কে আমরা জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে জানার এবং নবী পাকের প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। দেখেন আমাদের নবী কত বড় মহান নবী ছিলেন, কেমন নবী ছিলেন। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাহ তাআলা নিজে। গোটা সৃষ্টিজীব নবীকে ভালোবাসে, এটা হচ্ছে নম্বর 2 নম্বর। কিন্তু গোটা সৃষ্টজীব নবীকে যতটুকু ভালো না বাসে, তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ নিজে নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে নবীকে ভালোবাসেন। সমস্ত নবীর আল্লাহ পাক আল্লাহ একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, একটা উপাধি আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা যে উপাধি দিয়েছেন সেটা কেমন? মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আর হাবিব মানেটা কি? এই হাবিব মানে হলো, খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খালিলের অর্থ হলো, দেখেন আমরা খালিল আসছে খুল্লাতুল থেকে,
আমরা অনেক সময় বলি আল খেল্লা, বলি না আল খেল্লা? আল খেল্লা মানে হচ্ছে আমার এই জামাই কাপড়টা আমার একটা বন্ধু আমার উপরের অংশটা ঢেকে দিয়েছে, আমার সবকিছু ঢেকে দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, এটা আমার একটা বন্ধুর মতো। এইটা এখান থেকে আসছে খালিল। আর হাবিব মানে হলো, হাবিবের অর্থ হলো অন্তরের অন্তঃস্থলের মণিকোঠায় যার ভালোবাসার স্থান তাকে বলা হয় হাবিব। তার মানে আল্লাহ তাআলা সবচাইতে ভালোবাসার স্থান দিয়েছেন, আল্লাহ পাকের হৃদয়ের সবচেয়ে কাছে যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন কে? হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন এর অর্থ থেকে আমরা বুঝতে পারি। মুআজ্জাজ, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, সকল ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে এবং সকল ফেরেশতারা আমার নবী মুহাম্মাদের উপরে দুরূদ পাঠ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ করে, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবং আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করতেছেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, মানে হচ্ছে আমলের সিগা, মানে হচ্ছে আদেশ, অর্ডার, সাল্লু, হে ঈমানদারগণ তোমরা দুরূদ পাঠ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে, আমার প্রিয় হাবিবের উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর কাছে তোমরা সালাম পাঠাও। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এমন কোন নবী রাসূল নাই যার উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ এইভাবে ডাইরেক্ট অর্ডার করেছেন। আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। আল্লাহ যদি ভালোবাসতে পারেন তো আমাদের ভালোবাসায় কোনো সমস্যা আছে কি? বলে মুহতারাম, দেখেন আমি আজকে নবী পাকের মর্যাদা, শান ও মান সম্পর্কে কথা বলতে গেলে 3 মাস বছর জিন্দেগি পার হয়ে যাবে, আমার নবীর শান ও মান বয়ান করে শেষ করতে পারবো না। খাসাইসুল কুবরা নামক একটা গ্রন্থ আছে, সিরাত গ্রন্থ, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে আছে কোরআনে পাকের একটা আয়াতের রেফারেন্স দিয়ে আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন যে দেখো আমার হাবিব, পেয়ারা হাবিব কিন্তু সবার পরে দুনিয়াতে আসবে, তোমরা তোমাদের উম্মতদের কাছে আমার নবীর বিস্তারিত বিবরণ দিবে এবং তাকে যে পাবে সেজন্য আমার নবীকে, আমার হাবিবকে সহযোগিতা করে তাকে মেনে নেয়, আনুগত্য স্বীকার করে নেয়। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 350 বছর কাঁদলেন, ক্ষমা পেলেন না একটা ভুলের কারণে, আল্লাহ ফাতালাক্কা আদমু কালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ তাআলা আদম নবীর মনের মধ্যে একটা ইলকা শব্দ ইলকা করে দিলেন। সেটা কি ছিল? তিনি বার বললেন যে আল্লাহ, আমি তো অনেক কান্নাকাটি করলাম, আপনি তো আমাকে ক্ষমা করলেন না, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি যেই ব্যক্তির নাম নিয়ে যার ওসিলা নিয়ে আমার কাছে দোয়া চেয়েছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তার নামের ওসিলায়, আমার প্যারা হাবিবের ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আমি জানতে চাই তুমি আমার হাবিবকে চিনলা কিভাবে, জানলা কিভাবে? আল্লাহ সবই জানেন, তারপরে প্রশ্ন করেন মানুষকে জানানোর জন্য। মুহতারাম, এবার আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমাকে রিসিভ করার জন্য যখন ফেরেশতারা এসেছিল, তখন আমি দেখলাম প্রত্যেকটা ফেরেশতার সিনার মধ্যে, এক রাওয়ায়াত আছে কপালের মধ্যে আমি দেখতে পেয়েছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি আরশে আজিমের গায়ে লেখা দেখেছি, এই কালিমা আমি আরশে আজিমের গায়ে লেখা দেখেছি। আল্লাহ বলেন, আর কোথায় দেখেছ? আদম নবী বলেন, আমি দেখেছি জান্নাতের দরজার সামনে লেখা দেখেছি। আল্লাহ প্রশ্ন করলেন, যে আদম তুমি আর কোথায় দেখেছ? আদম নবী বলেন, আমি জান্নাতে ঢোকার পরে জান্নাতের প্রত্যেকটা জানালা দরজার মধ্যে আমি কালিমা লেখা দেখেছি,
জান্নাতের প্রত্যেকটা পাতা পল্লবিতে আমি কালিমা লেখা দেখেছি। আমি তখন বুঝতে পেরেছি যেই নামটাকে আপনি আপনার নামের সঙ্গে যুক্ত করেছেন তিনি নিশ্চয়ই আপনার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই জন্য আমি তার নাম নিয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না। ওই কিতাবটা দেখবেন, খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আছে, এটা সব জায়গায় পাওয়া যায় না, ইসলামিক ফাউন্ডেশনের পেতে পারেন আপনারা, আল্লাহ নেটেও পাওয়া যায়। খাসাইসুল কুবরা নেটে সার্চ দিলে বইটা আসে। মোহতারাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা ওনার কাছে সকল নবীদের একটা লিস্ট পাঠিয়েছিলেন, লিস্ট, তালিকা। সকল নবীদের, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সব নবীদের একটা তালিকা পাঠাইলেন, লিস্টটি পাঠাইলেন। তো তার মধ্যে একটা লিস্টটি ছিল ওনার নিজের সন্তান শীস আলাইহিস সালাম। শীস, তো শীস নবীকে ডাক দিয়ে বললেন, বাবা শীস, আমার পরবর্তী খলিফা তুমি হবা। আল্লাহ আমার কাছে তালিকা পাঠিয়েছেন, লিস্টটি পাঠিয়েছেন, তার মধ্যে তোমার নামটা আছে। সুতরাং আমার পরবর্তী খলিফা, প্রতিনিধি আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। সুতরাং তুমি একটা কাজ করবা। কি কাজ? বলে বেশি বেশি আল্লাহর জিকির করো। যেহেতু আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হবা বা তুমি আমার প্রতিনিধি হবা, তো এর আগ পর্যন্ত বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আর সেই সাথে তুমি আল্লাহর নামের জিকিরের সাথে আরেকটা নাম তুমি বেশি বেশি উচ্চারণ করো। কি? সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? কি বলেন? এই নামটাও তুমি আল্লাহর নামের সঙ্গে যুক্ত করে এই নামটাও তুমি বেশি বেশি জিকির করো। কারণ আমি জান্নাতের মধ্যে ওই নামটা দেখতে পেয়েছি। জান্নাতের প্রত্যেকটা পাতা পল্লবিতে, জানালা দরজার মধ্যে আমি নামটা দেখতে পেয়েছি। আর শাহিমের গায়ে আমি নামটা দেখতে পেয়েছি। ওই নামটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম। সুতরাং যখন তুমি আল্লাহর নামের জিকির করবা, সাথে সাথে তুমি এই নামটা উচ্চারণ করিবা। মুআজ্জাজ, দেখেন, আমরা জানি দুনিয়াতে কোনো মাহফিল হলে, কোনো সভা হলে প্রধান অতিথি উনি আসেন কিন্তু সবার পরে, তাই না? সবার পরে উনি আসেন। সবাই জানে প্রধান বক্তা আসতেছেন, আসবেন। এর আগে অন্যান্য বক্তারা ওয়াজ করেন এবং সবাই বলেন যে প্রধান বক্তা আসতেছেন, আসবেন। সেই অপেক্ষায় সবাই থাকে। আমার নবী হচ্ছেন এই পৃথিবীর এই সমাবেশের প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান মেহমান। তিনি আসবেন সবার পরে। সব নবী রাসূলগণ আমার নবী সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। শেষ নবী কিন্তু আসতেছে, সাবধান, তোমরা সেই নবীকে পাইলে তার আনুগত্য তোমরা করে নিও। এ ব্যাপারে অনেক ঘটনা, অনেক দৃষ্টান্ত আছে, আপনাদের কাছে আর একদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুরু করতে গেলেও আমি শেষ করতে পারবো না, তাও শুরু করছি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে আমার নবী দুনিয়াতে আসবেন। সব নবী রাসূলগণ সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর প্রিয় হাবিব আখির নবী দুনিয়াতে আসতেছেন। এই সম্পর্কে দুনিয়ার মানুষকে আসমানি কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে জানানো হয়েছিল। ইয়ামানের এক বাদশাহ, অত্যন্ত ক্ষমতাশালী, প্রতাপশালী বাদশাহ, তার নাম ছিল দুব্বা আল হেমিয়ারি, দুব্বা আউয়াল আল হেমিয়ারি। তিনি ক্ষমতাশালী ছিলেন, বাহাদুর ছিলেন। তো তার নেশা ছিল দেশ দখল করা। এক একটা এলাকায় যাইতো আর সেই এলাকা দখল করত। আর তার খুব ক্ষমতা ছিল। সেই যুগে নবী পাকের আগমনের আরো 1000 বছর আগের কথা। সংখ্যার মধ্যে কিছু কম বেশি আছে, কোথাও 500 বছর আছে, কোথাও 1000 বছর আছে। তো 1000 বছর আগের ঘটনা। তিনি একবার ঘুরতে ঘুরতে মক্কায় আগমন করেছে। তো তিনি যেখানে যাইতেন জানতেন যে আর সর্বনাশ, ইয়ামানের বাদশা দুব্বা হিমিয়ারি আসতেছে। সবাই আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হয়, যুদ্ধ করা যাবে না, এই বাদশার সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না। আগের থেকে ওয়েলকাম, সালাম এরকম দিত তারা। নবী ওই বাদশা আসতেছে শুনেই তারা, দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী সব গিয়ে তাকে সালাম জানাইতো, ওয়েলকাম জানাইতো, স্বাগতম জানাইতো। আর বলতেছে বাদশা, স্যার আপনি যা করবেন তাই। তো এইভাবে করতে করতে সে ঘুরতে ঘুরতে চলে গেছে মক্কা মুকাররমায়। সেখানে যাওয়ার, মক্কার পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম এখন ভুলে গেছি। ওই জায়গায় অবস্থান করতেছে 2-3 দিন, একে 3 দিন হয়ে গেছে, কিন্তু মক্কার কোনো লোকেরা ওনাকে আর ওয়েলকাম জানাইতে, স্বাগতম জানাইতে আসতেছে না। তো ওনার সঙ্গে বিশাল বাহিনী ছিল, 1,32,000 ঘোড়সওয়ার অশ্বারোহী বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী, আর 13,000 ছিল আলেমদের একটা জামাত, তাওরাতের আলেম নিয়ে উনি বের হয়েছেন আর কি।
তো মক্কার উপকণ্ঠে যখন গেছেন 3 দিন পার হয়ে যায়, কিন্তু মক্কার কোনো নেতৃবৃন্দ ওনাকে স্বাগতম জানাইতে আসতেছে না। উনি বলতেছেন প্রধানমন্ত্রীকে, কি ব্যাপার প্রধান উজির, সব দেশে যাওয়ার আগেই আগ থেকে দেশের লোকেরা এসে আমাকে স্বাগতম জানায়, আমার বর্ষতা স্বীকার করে, মক্কার লোকরা দেখি আমাকে খবরও নেয় না, কে আরও করতেছে না, ব্যাপারটা কি, এটা কি খুব বেশি পাওয়ারফুল? তো প্রধান উজির মক্কায় ঘুরে ঘুরে তথ্য নিয়ে এসে বলল যে বাচ্চা নামদার, এই মক্কার লোকেরা আপনাকে একটুও কেয়ার করতেছে না, তার কারণ কি জানেন? কি, মক্কায় একটা ঘর আছে, যেই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরের অনেক সম্মান, এই ঘরের সম্মানের খাতিরে মানুষ তাদেরকেও সম্মান করে, ওই ঘরের প্রতিবেশীকেও মানুষ সম্মান করে, এবং সারা পৃথিবীর লোকেরা ওই ঘরের জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য এখানে আগমন করে। অতএব তারা কোনো কেয়ার করে না, কে আসলো কে গেল, ওরা ওদের মতোই থাকে, লোকেরা আসে জিয়ারত করে চলে যায়, লোকেরাই তাদেরকে সম্মান করে, ওরা কাউকে অতটা কেয়ার করে না, এই জন্য তারা আপনাকেও কেয়ার করতেছে না। তাই এই ঘরের কারণে তাদের মধ্যে এরকম অহংকার বা এরকম অহমিকা, আমাকে কোনো কেয়ার করতেছে না, আমি খবর নিয়ে ছাড়বো। তখন লুব্বাউল হিবিয়ারি ওই সন্ধ্যাবেলায় নিয়ত করলো, মনে মনে পাক্কা ইরাদা করলো, কালকে সকালবেলায় এই ঘরটাকে আমি ভেঙে ফেলবো। জোরকার নাউজুবিল্লাহ। আমরা জানি এই ঘর ভাঙ্গার আর একটা ঘটনা আছে না, আব্রাহা বাদশা ভাঙতে আসছিল না, সূরা ফিলের মধ্যে সেই ঘটনা আল্লাহ পাক বয়ান করেছেন। এর আগের ঘটনা, এটা 1000 বছর আগের ঘটনা। কালকে সকালবেলায়, কাউকে বলে নেই, মনে মনে নিয়ত করছে, কালকে সকালবেলা আমি অভিযান করে ওই ঘরটাকে, কাবার ঘরটা বা আল্লাহর ঘর যাকে তারা বলে, ওই ঘরটাকে ভেঙে মিসমার করে ফেলবো, সমান করে ফেলবো, অস্তিত্ব বিলীন করে ফেলবো, দেখি এরপরে তারা কোথায় যায়, এই অহংকার ওদের বড়াই কোথায় যায় আমি দেখে ছাড়বো। সন্ধ্যার সময় নিয়ত করে রাতের বেলায় সে ঘুমায় গেছে। কিতাবের মধ্যে আসছে যখন সে ঘুমায় গেছে, কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙছে। এখন দেখতেছে তার নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া রক্ত বের হচ্ছে, রক্ত। কিছুক্ষণ পরে দেখে পুঁজ বের হচ্ছে, আর প্রচন্ড ব্যথা, মাথার মধ্যে, চোখে, কানে, নাকে এমন ব্যথা, অসহ্য ব্যথা, ক্রমান্বয়ে ব্যথা বাড়তেছে, আর রক্ত পুঁজ বের হওয়া বাড়তেছে। এভাবে রাত কেটে গেল। ডাক্তার, কবিরাজ যারা ছিল তার সঙ্গে তো ডাক্তারদের একটা টিম ছিল, ওই টিম ডাকা হলো, কবিরাজদের টিম ডাকা হলো। সবাই চিন্তা করে কি ব্যাপারে, এমন রক্ত জীবনে দেখি নাই, নাক দিয়া, কান দিয়ে এরকম পুঁজ বের হয়, রক্ত বের হয়, আর এরকম ব্যথা হয়, এমন রোগ জীবনে আল্লাহ জন্মে দেখি নাই। তো বাচ্চার এরকম রোগ হলো কেন? তারা বোর্ড বসাইলো, চিন্তা করলো, গবেষণা করলো, কিন্তু কোনো ভুল কিনারা খুঁজে পাইল না। ওষুধ দেয় কিন্তু কাজ হয় না, ক্রমান্বয়ে বাড়তি আছে, খেয়াল করবেন। আল্লাহু আকবার। তারপরে কি হলো, এবার বাদশাহ ওই আলেমদের যে প্রধান ছিলেন, বড় হুজুর, সবচেয়ে বড় হুজুরকে ডাকলেন, হুজুর আপনি তো কিছু বলছেন না, আমার এই যে রোগ বাড়তি আছে, আমি তো সহ্য করতে পারতেছি না, আপনি একটু বলেন তো কি হয়, কি ব্যাপারটা কি? তো উনি একটু মোরাকাবা করে তারপরে কিছুক্ষণ পরে বললেন যে বাদশাহ নামদার, আপনার রোগটা হচ্ছে আসমানি রোগ, চিকিৎসা ট্রিটমেন্ট চলতেছে জমিনের ট্রিটমেন্ট, এই জমিনের ট্রিটমেন্টে আসমানি রোগ ভালো হবে না, কি করতে হবে? আপনি কি কোনো খারাপ নিয়ত করছেন নাকি? কয় হয়, একটা নিয়ত তো আমি করছিলাম। কি? আমি নিয়ত করছিলাম বাইতুল্লাহ, কাবার ঘরটা ভেঙে মিসমার করে দিব। তখন আলেমদের বড় হুজুর বলতেছে, এই নিয়তটা আপনি চেঞ্জ করেন, এই ঘরটা কি ঘর আপনি জানেন? এটা আল্লাহর ঘর। এই ঘরের সঙ্গে যে বিয়াদবি করে আল্লাহ তাকে রক্ষা করে না, এই ঘরকে যে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। সুতরাং আপনি জলদি নিয়তটা পরিবর্তন করে, হ্যাঁ আমি নিয়ত পরিবর্তন করলাম, আমি এখন পাক্কা নিয়ত করলাম, এই ঘরকে আমি ভাঙবো তো নাই, বরং এই ঘরটাকে আমি নিজে হাতে ধুইয়া মুইসা পরিষ্কার করে আতর গোলাপ মাখাইয়া গিলাপ লাগাই দিব, এবং এই ঘরের সমস্ত প্রতিবেশীদেরকে আমি সম্মান করব। জোরে কান সুবহানাল্লাহ। যাই হোক, এই ঘটনার সামনে অনেক লম্বা ঘটনা আছে। তারপরে কিভাবে তিনি নবী পাকের সন্ধান পাইলেন, নবী পাককে কিভাবে সম্মান জানাইলেন, 1000 বছর আগে, এই ঘটনাটা সামনে ইনশাআল্লাহ বলা হবে। আজকে সময় হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা সর্বশেষ কথা হচ্ছে এইটা, যে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত কাবলা দোয়া পড়ে নিবেন।